আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম রয়্যাল টিউলিপের সেকেন্ড এপিসোড নিয়ে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক অ্যান্ড এনজয় মাই ভিডিও দেন প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলসো প্রেস দ্য বেল বাটন। এখন সকাল 9:30 বাজে আর আমরা ব্রেকফাস্টের জন্য বের হলাম। তো ব্রেকফাস্টে যাওয়ার আগে ভাবলাম রয়্যাল টিউলিপের উপর থেকে যে খুব সুন্দর একটা ভিউ আছে সেটা দেখে তারপর আমরা ব্রেকফাস্টের জন্য যাব, আর সেই ভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন ওয়াটার পার্কের দিকে যাচ্ছি। ওয়াটার পার্কের এন্ট্রি ফি হচ্ছে 550 পার পারসন, আর যারা রয়্যাল টিউলিপে স্টে করবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা আছে। সো আমরা ভুল বোর্ডে প্যাকেজে এসেছিলাম, তাই আমাদের 2টা টিকিট ফ্রি দিয়েছিল, আমাদের শুধু একটা টিকিট পারচেস করতে হয়েছিল। আর এই ওয়াটার পার্কে একবার এন্ট্রি করার পর কিন্তু আর বের হতে ইচ্ছা করে না। খুবই সুন্দর আর অ্যামেজিং একটা প্লেস, আমরা খুব বেশি এনজয় করেছি। আমাদের তো ইচ্ছে করছিল যে সারাদিন এখানে স্পেন্ড করে দেই, মানে এখানকার রাইডগুলি যা অসম ছিল।
ওয়াটার পার্কের অ্যাক্টিভিটিস শেষ করে আমরা এখন লাঞ্চে চলে আসলাম। লাঞ্চে আমাদের যে মেনুগুলো দিয়েছিল খুবই টেস্টি ছিল সবগুলি খাবার, বিশেষ করে ডেজার্ট আইটেমগুলি। রয়্যাল টিউলিপের সবগুলি ডেজার্ট আইটেম খুবই মজার ছিল, আমাদের সবগুলি ডেজার্ট খুবই ভালো লেগেছে। আর এখন আফটার লাঞ্চ আমরা একটু ঘুরতে বের হলাম, ভাবলাম পাটোয়ার টেকের দিকে যাব। এর আগে যখন আমরা রয়্যাল টিউলিপ এসেছিলাম তখন আমরা পাটোয়ার টেক গিয়েছিলাম, আমাদের কাছে সেই প্লেসটা খুবই ভালো লেগেছিল, তো ভাবলাম এবারও যাব। আর আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা হেঁটেই সেখানে চলে যেতে পারবো, তো হেঁটেই রওনা দিলাম। বাট 10-15 মিনিট হাঁটার পরও যখন আমরা দেখতে পারলাম যে সেই প্লেসটা এখনও অনেক দূর, কোথাও দেখা যাচ্ছে না, তো আমরা ব্যাক করলাম। ব্যাক করে একটা ব্যাটারি অটো নিলাম, আর ব্যাটারি অটোটা যাওয়া আসা সহ প্রায় 300 টাকা পড়লো। এর আগে যখন এখানে এসেছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল আমার দেখা মতে কক্সবাজারের সবচেয়ে সুন্দর বিচ হচ্ছে এটা। এবার আসার পর এই জায়গাটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, কারণ এত মানুষ আর এত ক্রাউড হয়ে গিয়েছিল যে আগের ফিলিংসটা আমি আর পাইনি। আগে যখন এসেছিলাম তখন কোনো মানুষজনই ছিল না, একদম কোয়াইট একটা প্লেস ছিল, খুবই অ্যামেজিং ফিলিং হয়েছিল। কিন্তু এবার এত মানুষের কারণে আমার কাছে সেই ফিলিংটা আর হয় নাই। যাই হোক, নতুন আর সুন্দর একটা প্লেসের নিউজ পেলে সবাই সেখানে যাবে, এটাই স্বাভাবিক। আর এই যে এত সুন্দর একটা বিচ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রয়্যাল টিউলিপের বিচ। আমরা সেখান থেকে রয়্যাল টিউলিপের বিচে চলে এসেছি, আর এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এটা হচ্ছে ফিশ অ্যান্ড গ্রিল রেস্টুরেন্ট। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফিশ চুজ করে সেটাকে বারবিকিউ, গ্রিল অথবা তন্দুরি করে খেতে পারবেন।
অলমোস্ট ডিনারের টাইম হয়ে গিয়েছে, এখন আমরা ডিনার করতে যাব। আর রয়্যাল টিউলিপের সেকেন্ড এপিসোড মূলত ডিনার পর্যন্তই। আই হোপ আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে আর কিছুটা হলেও হেল্প হবে। সো আবারও নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইফস ট্রাভেলগের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।